কালকে থেকে নতুন একটি বর্ষ শুরু হতে যাচ্ছে, 1447 হিজরি বর্ষ। বস্তুতপক্ষে আমাদের দেশসহ সারা বিশ্বে যেহেতু পশ্চিমা বিশ্বের শাসন চলে, সেজন্য এই হিজরি বছরটাকে, হিজরি এই মাসগুলাকে আমরা আমাদের ইবাদত বন্দেগীর জন্য আমাদের লাগে। রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হয়, জিলহজ মাসে আমাদেরকে হজ পালন করতে হয়, কোরবানির ঈদ পালন করতে হয়, কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা আরবি বৎসরের শুরুটা সেভাবে উদযাপন করি না, মনেও হয়তো থাকে না। আমাদের কতজনের মনে আছে যে আজকে আরবি বছরের শেষ দিন, কালকে থেকে একটি নতুন বর্ষ শুরু হবে? অধিকাংশেরই হয়তো সেটা খেয়ালই নাই। অথচ এই যে খ্রিস্টানদের যে বছর, এটাকে খ্রিস্টাব্দ বলা হয় বাংলায়, ইংরেজিতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। এইটার ইতিহাসটা কিন্তু খ্রিস্ট ধর্ম থেকে উৎসারিত। 1500 শতকের মাঝামাঝি সময়ে পোপ গ্রেগরিয়ান সে এই খ্রিস্টবর্ষের সূচনা করে এবং এখানে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আমরা আল্লাহর প্রেরিত একজন রাসূল বলে মনে করি, আর তারা ওনাকে কি মনে করে? তারা ওনাকে মনে করে আল্লাহর সন্তান, খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই ঈসা আলাইহিস সালামের জন্ম, সেই সময়টাকে স্মরণ করে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সূচনা হয়। ঈসা আলাইহিস সালাম যে দিন জন্মগ্রহণ করেন, যে বছরে জন্মগ্রহণ করেন, সেই বছরটাকে প্রথম বছর ধরে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সূচনা। এবং এই ক্যালেন্ডার, এই বৎসরগুলোকে বলা হয় কি? এডি। এডি মানে কি? এডি এটা ল্যাটিন শব্দ, আন্নো ডোমিনি। এটার অর্থের মধ্যেও কিন্তু শিরক লুকায়িত আছে। এডি এজন্য বলা যাবে না। আন্নো ডোমিনি মানে হলো আমাদের প্রভু, প্রভুর নামে। আমাদের প্রভুকে? আমাদের প্রভু আল্লাহ। আল্লাহ ছাড়া কি আমরা কাউকে প্রভু বলে মানি না। খ্রিস্টানরা তারা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রভু হিসাবে মানে, তাদের লর্ড হিসাবে মানে, সেজন্য তারা এটাকে এডি হিসাবে চিহ্নিত করেছে। এই জন্য আমাদেরকে এডি শব্দটা বলা যাবে না। হ্যাঁ, যেহেতু সারা বিশ্ব চলছে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার দিয়ে, দিন রাতির হিসাব, বছরের হিসাব, এটা যদি প্রাতিষ্ঠানিক নিয়মে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে এটা করতে হয়, এটা মানতে হয়, তাহলে মানা যাবে। কিন্তু এই যে নববর্ষ উদযাপন, খ্রিস্টীয় নববর্ষ উদযাপন, এটা কিন্তু শরীয়ত পরিপন্থী হয়ে যায়। ইসলামে এভাবে ঘটা করে কোনো দিবস উদযাপনের কোনো রেওয়াজ নেই। দিবসগুলো আসে, এগুলো আল্লাহর নিদর্শন। আমি যে আয়াতটা বললাম, সেখানে আল্লাহ তাআলা দিবসের ব্যাপারে বলছেন। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে দিবসের ব্যাপারে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। আল্লাহ তাআলার কাছে এই যে দিন রাত্রির হিসাব, সপ্তাহের হিসাব, মাসের হিসাব, সেই সৃষ্টির শুরু থেকে এইভাবেই আছে। মাস হবে 12টা, সপ্তাহে হবে 7 দিন, আর দিন রাত্রি 24 ঘন্টা। এই দিবসগুলোকে ইসলাম ভিন্নভাবে উদযাপন করতে বলে আমাদেরকে। সে কথায় আমরা ইনশাআল্লাহ আসব। মূলত প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে আজকে আল্লাহ তাআলা রহম করেছেন আমাদের উপরে, এখানে একত্রিত হয়েছি আল্লাহর ইবাদতের জন্য, এমন কি কোনো গ্যারান্টি আছে যে আগামীকালকে আমরা বেঁচে থাকব? নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল। আল্লাহ আমাদেরকে, যখন আমরা ঘুমিয়ে যাই, আমাদের রূহটাকে ছিনিয়ে নেন। এক ধরনের মৃত্যু হয় আমাদের। তারপরে আবার যখন আমরা সকালবেলা এই রূহটাকে ফিরিয়ে দেয়া হয়, তখন আমরা জেগে উঠি।
এবং এটারও আল্লাহ তাআলা খোঁজখবর রাখেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, তোমরা দিনের বেলা যা করো সেটার হিসাবও আল্লাহ তাআলার কাছে আছে। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালিম মুসাম্মা, তোমাদেরকে এই দুনিয়ায় এই মৃত্যুর পরে যে আবার পাঠানো হয় সারা প্রতিদিন, এই পাঠানো হয় কি জন্য? যাতে করে তোমাদেরকে একটা দিন পর্যন্ত অবকাশ দেয়া হয় যে দেখতে তোমরা কে ভালো আমল করো, কে খারাপ আমল করো। তারপরে আমাদের সবাইকে কোথায় ফিরে যেতে হবে? সেই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে